আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। কথাটা হলো যে অভিযোগ। অভিযোগের বিষয়ে আজকে কথা বলবো, আর অন্যদিন জিডির বিষয়ে জিডির বিষয়ে কথা বলবো। আজকে অভিযোগের বিষয়ে কথা বলবো। আপনারা যখন কারো নামে একটা অভিযোগ করতে যান থানায়, যে কোনো থানায়, আপনার থানায় হোক বা অন্য কোনো থানায় হোক, অভিযোগ করতে যান কার বিরুদ্ধে? যারা আপনার সাথে ব্যবহার খারাপ করছে, মারধর করতে গেছে, মারধর করছে, তাদের বিরুদ্ধে তো আপনি একটা অভিযোগ করতে যান। বা আপনার জমি আছে, জমি ভোগ দখল করে খাচ্ছেন, আপনি বসত বাড়ি করে খাচ্ছেন, খাবার পরে আপনার এই জমিটা তারা নিজের নামে করে নিতে যাচ্ছে, এরকম জোরপূর্বক ভাবে জমিটা মানে নিতে চাচ্ছে, তাদের নামে তো অভিযোগ করতে চান। অথবা আপনার ছেলেকে হুমকি দিচ্ছে, বা আপনার মেয়েকে ইপটিজিং করছে, বা আপনাকে একা পেয়ে অনেক ধরনের বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, বা পানি মারার হুমকি ধারণ করছে, এই বিষয়ে তো একটা অভিযোগ দায়ের করতে চান। আচ্ছা, আমি বলি আপনাকে, যেসব আপনি অভিযোগ দায়ের করতে যাবেন থানায়, অবশ্যই দুইটা জিনিস আপনি নিয়ে যাবেন। দুইটা না, তিনটা জিনিস আপনি নিয়ে যাবেন। এক হলো আপনার ব্যবহৃত মোবাইল, পার্সোনাল যে নাম্বার থাকে, ব্যবহৃত মোবাইল ফোনটা নিয়ে যাবেন, সিম থাকে যেন। দুই, এনআইডি কার্ড, এনআইডি কার্ডটা অবশ্যই লাগবে। তিন, আপনার সাক্ষী হলে কারণ আমি যদি অভিযোগ করতে যান, ওই ক্ষেত্রে অভিযোগটা আরো হার্ড হয়। সাক্ষী ছাড়া অভিযোগটা এত গুরুত্ব হয় না, সাক্ষী থাকলে অভিযোগটা বেশি গুরুত্বপূর্ণ হয়। আপনি যখন থানায় যাবেন, অবশ্যই আপনার সাথে ভোটার আই কার্ড, মোবাইল, সাক্ষী নিয়ে যাবেন। ওই ক্ষেত্রে যান তাহলে ভালো। আপনি যখন থানায় যাবেন, যাওয়ার পরে সরাসরি কোনো দোকান বা কোনো বাইরে কারোর সাথে এই বিষয়ে কথা বলবেন না। সরাসরি আপনার ডিউটি অফিসার আছে, থানা যাবেন, ডিউটি অফিসার থাকে দুইজন কম্পিউটার নিয়ে বসে রয়েছে। একটা আপনার যেরকম হাসপাতালে গেলে আপনার রিসিপশন থাকে যেরকম, এরকম সেম আপনার যখন থানায় যাবেন এরকম রিসিপশন একটা আছে। থানায় যাওয়ার পরে আপনি ডিউটি অফিসার যেখানে থাকে তার সাথে কথা বলবেন। আপনার সাথে কি কি হয়েছে, কি কি করছে, সব বিষয়ে ডিউটি অফিসারের আপনি মন থেকে বলবেন, যা সত্য তাই বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যার আশ্রয় নিলে আপনার ক্ষতি, কারণ এখানে মিথ্যা প্রমাণিত হইলে ওই ক্ষেত্রে আপনি এই অভিযোগটা বাতিল গণ্য করা হবে। আপনি অবশ্যই থানায় যাবেন, থানায় যে ডিউটি অফিসার আছে তার সাথে আপনার কি কি হয়েছে সত্য কথা বলবেন তার সাথে। সে যদি বলে অভিযোগ করার জন্য অভিযোগ করবেন, সে যদি বলে জিডি করার জন্য জিডি করবেন, সে যদি বলে আমাদের এখানে হবে না, এটা অন্য থানা এরিয়া, ওই থানায় যান, ওই থানায় যাবেন, সে যেমন ভাবে বলবে সেম আপনি সেমন ভাবে করবেন। আপনি যদি এর থেকে বেশি করতে যান তাহলে এই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আমি মনে করি বলতে সবাই যেটা মনে করবে এটাই আপনি মনে করবেন, আপনার সমস্যা হতে পারে। আপনি অবশ্যই থানায় যায় ডিউটি অফিসারের সাথে কথা বলবেন। ডিউটি অফিসার যদি অভিযোগ করতে বলে, তারা বলবে যে বাইরে থেকে একটা দোকান থেকে অভিযোগ লিখে নিয়ে আসো। আপনি বাইরে যাবেন, বাইরে যাওয়ার পরে দেখবেন অনেক কম্পিউটার দোকানদার আছে, কম্পিউটার নিয়ে বসে রয়েছে, তাদেরকে রাইটার বলে। তারা রাইটার বলতে এটা আপনার থানার যে মামলা মোকদ্দমা হয় এইগুলো কাজ করে, তাদেরকে রাইটার বলে। আপনি যাবেন থানায়, ওখানে যাওয়ার পরে রাইটার যারা থাকবে কম্পিউটারে নিয়ে বসে তাদের সাথে কথা বলবেন। আপনার সাথে যা যা হয়েছে তাদেরকে সব সত্য কথা বলবেন, তাদের কাছে মিথ্যা কথা বলবেন না। কারণ আপনার কথা দিয়েই তারা একটা অভিযোগ লিখে দিবে আপনাকে। অভিযোগটা লিখে দেওয়ার পরে এই অভিযোগটা 2 কপি বের করে দিবে আপনাকে। 2 কপি বের করে দিলে 1 কপি আপনি সিগনেচার করবেন, দেখবেন বিনীত লেখা আছে বা নিবেদক লেখা থাকলে ওই মাঝখানে আপনি নাম লিখবেন, সিগনেচার না, শুধু নাম লিখবেন। আর যদি কোনো নাম লিখতে না পারেন, অবশ্যই তাদের কাছে আপনার প্যাড থাকে, ওই প্যাডটা কি করবেন, আর বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলটা রেখে
এমন একটা প্যাড চাপ দিবেন, প্যাড চাপ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। যদি না সই করতে পারেন বা নাম না লিখতে পারেন, তারপরে 1 কপি 2 কপি নিয়ে যাবেন। 2 কপি নেওয়ার পরে আপনাকে যে ডিউটি অফিসার থাকে রিসিপশনে, ওখানে ওই ম্যাডাম বা স্যারকে 1 কপি দিবেন আর 1 কপি আপনি নিয়ে আসবেন। 1 কপি দেওয়ার পরে আপনাকে চলে যেতে বলবো। আপনি এই সময় আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, যে আমি তো থানায় কপিটা জমা দিছি, আমাকে তো একটা রিসিপ্ট কপি দিল না, আমি কেমন করে স্যারের সাথে যোগাযোগ করবো, ঠিক না? আচ্ছা, আমি আপনাকে খোলাভাবে বলি, আপনি যে সময় একটা অভিযোগ দায়ের করছেন, অভিযোগ দায়ের করার পর আপনার কি লাগছে? ভোটার আইডি কার্ড লাগছে, জন্ম সাল লাগছে, আপনার ফোন নাম্বার লাগছে, ঠিক না? আপনি যে সময় একটা ফোন নাম্বার দিচ্ছেন, আপনার ফোন নাম্বারই তো দিবেন, আর অন্য কারো তো ফোন নাম্বার দিবেন না। আপনার ফোন নাম্বার দিচ্ছেন, ওখানে যাদের রিসিপশনের স্যার ম্যাডাম আছে তাদেরকে জমা দেওয়ার পরে তারা আপনার 1 কপি রেখে দেয় আর 1 কপি আপনাকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে 1 কপি যে মেন কপিটা থাকে, এই মেন কপিটা তারা সিল স্বাক্ষর মেরে রেখে দেয়। রেখে দেওয়ার পরে এটা ওসি, তদন্ত, অপারেশন 3 জনের মাধ্যমে 3 জনের থেকে যে কোনো একজন এটা ভালো কর্মকর্তা বা এসআই বা এএসআই এর কাছে এটা দেয়, তার নামে ইন্ডিউস করে, মানে সে তদন্ত করবে আপনাকে। যে আপনার ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারে সে আপনার লোকেশন, আপনি যে লোকেশন দিচ্ছেন, যে অ্যাড্রেস দিচ্ছেন, আপনার যদি গ্রাম হয় গ্রামের লোকেশন যেটা দিচ্ছেন, বা এখানে যদি থাকেন, যদি গাজীপুর বা ঢাকার শহরে যদি ভাড়া থাকেন, ওই অ্যাড্রেসে তারা যাবে। যাওয়ার পরে আপনাকে ওই অ্যাড্রেস অনুসারে খুঁজে বের করে আপনাকে ফোন দেবে ওখানে যেয়ে, বা যাওয়ার 1 দিন আগে বা 1 ঘন্টা আগে বা 10 মিনিট আগে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার নাম বলবে, আপনি বলবেন হ্যাঁ, আপনি ওখানে থাকবেন, আমরা আসতে আসছি। এরকম করে স্যার বা ম্যাডাম যে তদন্তকারী কর্মকর্তা থাকুক, সে আপনার ওখানে যাবে, যে আপনার ঘটনা শুনবে। ঘটনা শোনার পরে যারা বিবাদী, যাদের নামে অভিযোগ আপনি থানায় দায়ের করছেন, তাদেরকেও একসাথে ডেকে আনবে, থানায় আনুক, বা যদি ওখানে যদি আপনাদের গ্রাম্য একটা যদি থাকে, যারা গ্রাম্য বলতে বোঝে কি, আপনাদের আমি বুঝি, ওখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একটা সালিশ দরবারে একটা মিটিং, একটা স্থান থাকে, ওখানে যদি আপনার যদি বিবাদী বলতে যাদের নামে অভিযোগ করছেন, ওখানে যদি তাদেরকে যদি ডেকে নিয়ে আসে, যদি সত্যতা প্রমাণ হয়, ওই ক্ষেত্রে তাদেরকে ধরে নিয়ে এসে থানায় একটি মামলা দায়ের করবে। এজাহার লেখে ওই এজাহারের মাধ্যমে একটা মামলা রুজু হবে। অমুক তারিখ অমুক ঘটিকার সময় একটা মামলা দায়ের হলো, এরকম। বা অথবা আপনি যদি ওইখানে যাদের নামে অভিযোগ করছেন, যাদের নামে অভিযোগটা থানায় দিচ্ছেন, স্যার ম্যাডাম যারা আছে, তারা যদি আপনার ওখানে যায়, যদি গ্রাম্য গণ্যমান্য ব্যক্তি যারা আছে স্থানীয়, তাদের মাধ্যমে যদি আপনাদের একটা মীমাংসা করে দিতে পারে, তারা আলহামদুলিল্লাহ ভালো করে দিতে পারলে এটা, কারণ একটা অভিযোগ দায়ের করা মানে একটা মামলা করা একই কথা। মনে করলেন আপনার আমি বলি, এখন আপনি যে সময় একটা থানায় যে একটা অভিযোগ বা যে কোনো কিছু করেন কারো বিরুদ্ধে, এটা মনে করলেন এটা মামলার দিকে চলে গেছে। এটা মামলা ধরতে গেলে মামলার 100% থেকে 50% আপনার মামলার কাজ চলছে। আর এটা যদি আপনার যে অভিযোগটা করছেন, এইটা অভিযোগ যদি মীমাংসা হয়ে যায়, মীমাংসা হওয়ার পরে আপনি কি করবেন? আপনি যে অভিযোগটা করছেন থানায়, এই অভিযোগটা আপনি উইথড্র করে নেবেন। উইথড্র করবেন কেমনে? আপনাকে আবার সেম ডিটি অফিসের কাছে যাবেন। ডিটি অফিসের কাছে যেয়ে বলবেন যে স্যার বা ম্যাডাম, আমি এত তারিখে একটা অভিযোগ দায়ের করছিলাম, অভিযোগটা আমি প্রত্যাহার করব। প্রত্যাহার বলতে আপনি ইচ্ছাকৃতভাবে এটা আপনি তুলে নিচ্ছেন অভিযোগটা, এটা প্রত্যাহার করবেন। আমি প্রত্যাহার করার জন্য বলবে যে যান বাইরে থেকে একটা প্রত্যাহার লিখে নিয়ে আসেন। আপনি যার কাছে লিখছেন, বা তার দোকান যদি, তার অফিস যদি বন্ধ থাকে, বা আপনার অন্য যারা আছে আশপাশের কম্পিউটার দোকানদার, তাদেরকে যা বলবেন যে ভাই আমার এই অভিযোগটা একটা প্রত্যাহার করে দেন, তারা একটা প্রত্যাহার করে দেবে। প্রত্যাহার করে দিলে ওই সেম একইভাবে ওই প্রত্যাহারের কপি 1 কপি আপনাকে দিয়ে দিবে, আর 1 কপি তারা রেখে দেবে।
এটা হলো অভিযোগের প্রেক্ষিত। কিভাবে অভিযোগটা করতে হবে এটা। আর অভিযোগ করার সময় যার বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন অবশ্যই তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম। সে যদি স্থানীয় ঠিকানা রাখবেন। সে যদি বাড়িটি হয় তাহলে গ্রামের ঠিকানা, আর যেখানে থাকে সেখানকার ঠিকানা, বাড়িওয়ালার নাম্বার বা তার নাম এটা রাখবেন অবশ্যই। এটা রাখলে তাহলে বেশি সুবিধা হয়। বা আপনি যদি আপনার সাথে যদি কারো 5-6 জন খারাপ ব্যবহার করে থাকে, আপনার সাথে যদি তারও 5-6 জন খারাপ ব্যবহার করে, তাদের নাম জানেন না, তাহলে পিতার নাম জানেন না, মাতার নাম জানেন না, ঠিকানা জানেন, বাবার ঠিকানাও নাও জানেন, যদি তারা কোনো কিছু না জানেন, এই ক্ষেত্রে আপনি অজ্ঞাতনামা ব্যক্তি দিয়ে অভিযোগ করতে পারবেন তাদের নাম। এই বিষয় নিয়ে আর কোনো কনফিউজ রাখার দরকার নেই। যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করব। আমিও একজন দোকানদার, আমার কম্পিউটার দোকান আছে। আমিও থানার কার্যক্রম করি, থানারে আমরা কাজ করি। আমার দোকান হলো গাজীপুর উত্তাপাড়া এনার্জি ব্যাংক এর আগে। আপনারা আমাদের থানা পড়ছে জয়তুপুর থানা, গাজীপুর। আমরাও একই কাজ করি। এই বিদায় আপনাকে আমি যেটুকু পারছি একটু সাহায্য করার জন্য। মানে আপনি প্রথম যদি থানায় আসেন, অনেকে বলে যে ভাই আমি তো জীবনে থানায় আসিনি, থানায় কেমনে কি করতে আমি জানি না। ঘাবড়াবেন না। আপনি যেসব থানায় আসবেন, যেসব স্যার ম্যাডামের সাথে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। কোনো সময় ঘাবড়াবেন না। ঘাবড়ালেই আপনি ফেসে গেছেন। ঘাবড়াবেন না। আপনি তো ভাই চোর বাটপার না, আপনি আসছেন পুলিশের কাছে সাহায্য নিতে, ঠিক না? আপনি আসছেন পুলিশের কাছে সাহায্য নিতে, তাহলে আপনি ঘাবড়াবেন কেন? আপনার সাথে যা যা হয়েছে আপনার এই বিষয়ে তাদেরকে বলবেন। আপনি যদি ঘাবড়ান, ওই ক্ষেত্রে আপনার যে যার নামে একটা অভিযোগ বা জিডি করেন, এটা মানে এত হার্ড হবে না, এটা লো হবে। ঘাবড়াবেন না। আপনাকে থানার পুলিশ কেউ কিছু বলবে না। আপনি আসছেন তাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য। আপনি যতটুকু পারেন স্যার ম্যাডাম আপনাকে পরামর্শ দিব। আর একটা কথা আমি বলি, অভিযোগ লিখতে সর্বোচ্চ 200 থেকে 300 টাকা একটা অভিযোগ লিখতে চায়। আর যারা লেখে তাদের এটা প্রাপ্ত। এটা নিয়ে দোকানদারের সাথে কোনো তর্ক বিতর্ক করবেন না। আর থানায় 1 টাকাও লাগে না। থানার ডিটিও অফিসার বা ওসি কেউ আপনার থেকে 1 টাকাও নিবে না। থানায় কোনো টাকা পয়সা লাগে না, এটা আমি আগেই বলে দিচ্ছি। যদি কোনো অফিসার তদন্ত করতে যায়, আপনার বাসায় বা আপনার অফিসে যদি তদন্ত করতে যায়, ওই ক্ষেত্রে আপনার মন মানসিকতার উপরে ডিপেন্ড করবে যে একটা স্যার আসছে আমার কাছে, কারণ তাকে যদি আমি কিছু দিতে পারি তাহলে ভালো। এটা কিন্তু তারা যে আপনার থেকে চাবে যে আমাকে 500-1000 টাকা দেন, আমি আইছি আপনার বাইক নিয়ে, আমার তেল খরচ হচ্ছে, তারা চাবে না। আপনার যদি মন মানসিকতা ভালো থাকে, এটা স্যার আসছে অনেক দূরের থেকে, তারা কিছু উপহার দিই, ওই ক্ষেত্রে আপনি 500-1000-2000 টাকা উপহার দিতে পারেন। আর যদি আপনার সামর্থ্য থাকে, এখানে জোর করে তারা আপনার থেকে টাকা কোনো কিছু নেবেন। আর জিডি করবেন, অভিযোগ করবেন। আমি অভিযোগের কথা বলছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি জিডি কথা বলবো। জিডিতে কি করতে হয়, কোন ধরনের জিডি করলে কোন রকম পাওয়া যায়। বিকাশে অনেক সময় টাকা নিয়ে যায়, ফেসবুকে প্রতারণা করে, বা একজনের টাকা আরেকজন মেরে খায়, বা জমি জমা সংক্রান্তের জিডি করবেন, এরকম। এই বিষয়ে নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো। আপনি অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।